কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারের সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি ডিএসই A2 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকের এসএকিউর এটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের যে 1 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হয় তার উপর থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। ভিডিওটি তোমরা ভালো করে প্রশ্নগুলোকে উত্তরগুলোকে দেখে নাও, এবং তার আগে বলবো তোমাদের কিন্তু এই যে কটা প্রশ্ন আজকে দিয়ে দিচ্ছি এইগুলো ছাড়া তোমাদের কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে শুভঙ্কর মাস্টার সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ওই চ্যানেলে কিন্তু উত্তরের পিডিএফ আমি দিয়ে দিয়েছি। তোমরা এখানে যে কয়টি প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি এইগুলো করে নেওয়ার পরে তোমরা কিন্তু সেকেন্ড চ্যানেলে গিয়ে 1 নম্বরে এসএকিউ যে প্রশ্ন উত্তরের পিডিএফটা দিয়েছি সেটা কিন্তু তোমরা সেকেন্ড চ্যানেল থেকে সংগ্রহ করে নেবে। তো ওখান থেকে তোমরা যদি ওইগুলো করতে পারো তাহলে এইটা ওইটা মিলে কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে, তোমরা কিন্তু অনেক প্রশ্ন তাহলে কমন পাবে। সেই জন্য বলবো তোমরা যারা ভিডিওটি দেখছো কেউ অবহেলা না করে তোমরা ওখান থেকে দেখে নিও, কারণ তোমরা অনেকে বারবার কমেন্ট করছো যে শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়ার জন্য, তো সেই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। তো এখানে দেখো আমরা কি কি প্রশ্ন এখানে করছি সেটা একবার দেখে নাও। প্রথম একের দাগে দিয়েছি পররাষ্ট্র নীতি কি, বা বিদেশ নীতি বলতে কি বোঝো। পররাষ্ট্র নীতি বিদেশ নীতি একই। তো লিখবে কোন রাষ্ট্র তার বৈদেশিক সম্পর্ক রক্ষার জন্য যেসব লক্ষ্য, পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করে তাদের সমন্বিত রূপকে বলা হয় বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি। তারপরে দ্বিতীয় প্রশ্ন তোমাদের দেয়া আছে বিদেশ নীতি নির্ধারণে দুটি অভ্যন্তরীণ বিষয় লেখো। দেখো অভ্যন্তরীণ দিয়েছে আবার বাহ্যিক দিতে পারে, তো বাহ্যিকটা আমি ওই সেকেন্ড চ্যানেল পিডিএফ এর মধ্যে রেখেছি। তো এখানে তোমরা যেটা করবে, হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো সাজেশন আকারে থাকলেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমার 2021 সালে এসেছিল, ঠিক আছে। সেই জন্য তোমাদের কাছে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক দেখো বিদেশ নীতি নির্ধারণের দুটি অভ্যন্তরীণ বিষয় হলো, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান আর 2 হচ্ছে ইতিহাস। 3 নম্বরের প্রশ্ন দেখো ক্ষমতার নিরিখে জাতীয় স্বার্থের বিবেচনা এই ধারণাটি কার, মানে কে বলেছিল এরকম। তো সেক্ষেত্রে লিখবে নিক্কোলো মাকিয়াভেলি, অনেকে ম্যাকিয়াভেলিও বলে থাকে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন প্রাথমিক জাতীয় স্বার্থ কি। তো সেক্ষেত্রে লিখবে যে প্রাথমিক স্তরে রয়েছে রাষ্ট্রের অস্তিত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা। তো প্রাথমিক স্তরে রয়েছে রাষ্ট্রের অস্তিত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অধিক সম্পদে অধিকারী হওয়ার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। আধুনিক যুগে কিছু কিছু রাষ্ট্র নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিকে রক্ষা বিষয়টিকে জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচনা করে সেই অনুযায়ী নীতি নির্ধারণ করে থাকে। তো এই হচ্ছে বিষয় এখানে গেল। তারপরে তোমরা যেটা দেখবে দেখো তারপরে দেখো গোপন কূটনীতি বলতে কি বোঝো। তো গোপন কূটনীতি এখানে যে কূটনৈতিক আলোচনা গোপনে সম্পন্ন হয় এবং কূটনৈতিক কার্যাবলী ও আলোচ্য সিদ্ধান্তকে গোপনে রাখা হয় তাকে বলা হয় গোপন কূটনীতি। এক্ষেত্রে জনসাধারণ অংশগ্রহণের ব্যাপারে কোনো ভূমিকা কিন্তু থাকে না। তো গোপন কূটনীতিটা এইভাবে তোমরা লিখে দেবে। এদিকে প্রাথমিক জাতীয় স্বার্থ যেটা বললাম সেটা তো তোমরা দেখতে পেয়েছো। তো প্রাথমিক জাতীয় স্বার্থ হলো, এদিকে গোপন কূটনীতি হলো, ঠিক আছে। এবার দেখো প্রচার কাকে বলে। তো পার্টিকুলার প্রচারের সংজ্ঞা অন্যরকম দেয়া যায়, আমি একজন নাম উল্লেখ করে সংজ্ঞাটা বলছি এখানে। ফ্র্যাঙ্কেল বলেছেন যে কোনো নির্দিষ্ট সরকারি লক্ষ্য পূরণের ব্যাপারে যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠী মানসিকতা, অনুভূতি ও কাজকর্মকে প্রভাবিত করার চেষ্টা করা হয় তখন তাকে প্রচার বলা হয়। তাহলে এখানে আর অন্যরকম ভাবেও দেয়া যায়। তো এখানে ফ্র্যাঙ্কেল কি বলেছে, একটা বিশেষ নাম উল্লেখ করে বললাম যে কোনো নির্দিষ্ট সরকারি লক্ষ্য পূরণের ব্যাপারে যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠী মানসিকতা, অনুভূতি ও প্রচার কর্মকে প্রভাবিত করার চেষ্টা করে তখন তাকে প্রচার বলে। তারপর এখানে দেয়া আছে দেখো ম্যাকমোহন লাইন কোন দুটি রাষ্ট্রের মধ্যে অবস্থান করছে। তো লিখবে এখানে ভারত আর চীনের মধ্যে।
ম্যাকমোহন লাইনটা অবস্থান করছে। তাহলে পরিষ্কার হয়ে গেল এখান থেকে। তারপরে প্রশ্ন তোমাদের আছে, সংসদীয় গণতন্ত্রে বিদেশ নীতি নির্ধারণে মুখ্য ভূমিকায় কে থাকে? তো সংসদীয় গণতন্ত্রে বিদেশ নীতি, বিদেশের যে নীতি নির্ধারণ ক্ষেত্রে মুখ্য ভূমিকা থাকবে কিন্তু প্রধানমন্ত্রী। ঠিক আছে। তারপরে প্রশ্ন এখানে, চীন ও ভারত সীমান্ত সংঘর্ষ সংগঠিত হয়েছে এমন একটি এলাকার নাম লেখো। তো চীন ও ভারতের সীমান্ত সংঘর্ষ হয়েছে যে জায়গা, দুটো নাম এখানে দিয়ে দিলাম। একটা হচ্ছে লাদাখে প্যাংগং হ্রদ ও সিকিমে নাথুলা পাসের কাছে। তো তোমাদের একটা চেয়েছে, তোমরা একটাই কিন্তু দিয়ে নেবে। এখানে দুটো দেয়া আছে, যার যেটা সুবিধা হবে সেই মতো দিয়ে দেবে। তারপর প্রশ্ন আছে, আফগানিস্তান কোন সালে সার্কের সদস্য হয়? তো লিখবে 2007 সালে 14তম বার্ষিক শীর্ষ সম্মেলনে কিন্তু আফগানিস্তান সার্কের সদস্য হয়েছিল। তারপর প্রশ্ন দেখো, তাজখন ঘোষণা কবে কারা করে? তো লিখবে 1966 সালে 10ই জানুয়ারি ভারতের পক্ষে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের পক্ষে রাষ্ট্রপতি আইয়ুব খান, এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি সম্পাদিত হয় সোভিয়েত রাষ্ট্রপতি কোসিগিনের উদ্যোগে। তো এইভাবে তোমরা এটা দিয়ে দেবে। তো এই প্রশ্নগুলো তোমাদের আবারও বলছি 2021-এ কিন্তু এসেছিল, তাই তোমাদেরকে তুলে ধরলাম সাজেশন আকারে। তোমরা বাকি যে সম্পূর্ণ সাজেশন পিডিএফ গুলো সেটা সেকেন্ড চ্যানেলে তোমরা চলে যাও, গিয়ে ওখান থেকে নিয়ে নাও। তোমরা শুভঙ্কর মাস্টার সার্চ করলে সেকেন্ড চ্যানেলটা পেয়ে যাবে, যেহেতু আমার ওই চ্যানেলের নাম এরকম দেওয়া আছে। তোমরা ওখান থেকে কিন্তু সংগ্রহ করে নিও। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিও।